প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমরা যে গ্রামারটি শিখবে সেটা হচ্ছে নাইদার ডট 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 নট, অর্থাৎ এটা একটা নেগেটিভ কথা। বাংলা অর্থ হচ্ছে এটাও না ওটাও না, দুটোর একটাও না, দুইটার একটাও না। গতদিন তোমরা শিখেছিলে আইদার ডট ডট অর, অর্থাৎ যে কোনো একটি, হয় এইটা নইলে ওইটা। আর আজকে শিখতেছো তোমরা দুইটার একটাও না, দুটো বিষয়ের একটাও না, এটাও না ওটাও না, নাইদার ডট ডট নট। অর্থাৎ এটাকে নেইদারও বলতে পারো, নাইদার না নেইদারও বলতে পারো, স্পেলিংটা ঠিক আছে, NEIDHER। তো দেখো, গঠন একই রকম। যখনই অমিল পাবো আমরা তখনই নেইদার দিব, প্রথম অমিলটার আগে নেইদার দিব এবং দ্বিতীয় অমিলটার আগে নট দিব। এখানেও একই ফ্যাক্ট, গতদিনের মতো সাবজেক্টেও অমিল থাকতে পারে, ভার্বেও অমিল থাকতে পারে, অবজেক্টেও অমিল থাকতে পারে। তো যেখানে আমরা অমিল পাবো সেখানেই আমরা সেই ফ্যাক্টটা প্রয়োগ করবো। খেয়াল করো, তো আমরা তাকেও দাওয়াত করব না, তার ভাইকেও করব না, দুজনকে একজনকেও করতেছি না। আর করব না ফিউচার টেন্স, তাহলে উই উইল নট, ওন্ট লিখতে পারতে একসাথে, উই উইল নট দাওয়াত করা, ইনভাইট, সরি এখানে কিন্তু এটা নেগেটিভ সেন্স, আমি আগেই বলেছি নাইদার নট, সেই জন্য নট দেওয়া যাবে না। উই উইল ইনভাইট নেইদার, তাকেও, নেইদার হিম নর হিজ ফ্রেন্ডস। We will invite neither him nor his friends. আমি একটা লিখে নিই, তারপরে বোঝাই তোমাদেরকে যে we will invite him, আমরা পজিটিভটাই ভাবি, দুটো আলাদা আলাদা করে নিই। আমরা তাকে দাওয়াত করব, আমি নেগেটিভ করি, we will not invite him, we will not invite his friend, we will not invite him, we will not invite his friend। একবার হিম একবার হিজ ফ্রেন্ড, এই দুটোতেই অমিল, অবজেক্টে অমিল এখানে আমরা দেখছি। তো আমরা লেখার সময় নটটা বাদ দিচ্ছি, উই উইল নট, নট বাদ দিয়ে নেইদারের ভিতরে নট ফিরে আসলো, নেইদারের ভিতরে নট ফিরে আসলো তোমার। উই উইল ইনভাইট, এ পর্যন্ত মিল আছে, উই উইল ইনভাইট। এবার প্রথম অমিলটা হিম, নেইদার হিম, দ্বিতীয় অমিলটা আছে হিজ ফ্রেন্ড, তাই নট হিজ ফ্রেন্ড। We will invite neither him nor his friend। এখানে দেখো neither আর nor, him আর his brother। খেয়াল রাখো, আমরা পরেরটা দিয়ে বুঝি আরো ক্লিয়ার হবা। সে মাছও খেয়েছিল না, মাংসও খেয়েছিল না, দুটোর একটাও সে খায়নি। কতদিন ছিল সে হয় মাছ নইলে মাংস খেয়েছিল এরকম, আর আজকে বলছি সে মাংসও খেয়েছিল না, মাছও খেয়েছিল না। তো অবজেক্টে অমিল মাছ এবং মাংসতে। তো আগে সে খেয়েছিল না এটুকু লিখে নাও, সে খেয়েছিল না, হি ডিড নট ইট। তো যেহেতু আমরা নেইদার বসাবো, নেগেটিভ কথাটার ভিতরেই থাকবে, ডিড নট আর দিতে পারবো না, শুধু পাস্ট টেন্স পাস্ট ফর্মটা দিলেই হবে, হি এট, হি এট, হি এট। নেইদার দিয়ে একটা, নর দিয়ে আরেকটা, হি এট নেইদার, নাইদারও বলতে পারো, কোনো সমস্যা না, হি এট নাইদার ফিশ, পিস অফ ফিশ দিলে ভালো হতো, তাহলে এট নাইদার ফিশ নর মিট। ভালো করে খেয়াল করো সূত্রটা, একবার ফিশ একবার মিট, আমরা দিলাম নেইদার ফিশ নর মিট, মাছও খেয়েছিল না, মাংসও খেয়েছিল না। আর এট, এটা পাস্ট ফর্ম, খেয়েছিল না হয়ে গেল ডিড নট না দিয়ে, ডিড নট না দিয়ে আমরা এট দিলাম, আর নাইদারের ভিতরে নট আছে, এই জন্য হি এট নাইদার ফিশ নর মিট। আলাদা আলাদা ভেঙে করতে, যে হি ডিড নট ইট ফিশ, হি ডিড নট ইট মিট, ডিড নট এর জন্য নেইদার নিয়ে চলে আসলে, হি এট, যেহেতু আমরা এখানে পাস্ট ফর্ম ডিড নট নিয়ে আসতে পারতেছি না, তাই আমরা এট নিয়ে আসলাম, পাস্ট ফর্ম পাস্ট টেন্স, হি এট নেইদার ফিশ নর মিট, সে মাছও খেয়েছিল না, মাংসও খেয়েছিল না। আচ্ছা, পরেরটা খেয়াল করো, সে ভাতও খাবে না, স্কুলেও যাবে না, এটা কিন্তু ভার্বে অমিল। এর আগেরটা তো হিম হিজ ফ্রেন্ড ফিশ মিট, এগুলো অবজেক্ট, কিন্তু এই দুটো দেখো 3 আর 4 আমি যেগুলো লিখেছি, এই দুইটা হচ্ছে তোমার ভার্বে অমিল। ভাতও খাবে না, ভাত খাওয়া, খাওয়াটা হচ্ছে ভাত, স্কুলেও যাবে না, যাওয়াটা ভার্বে অমিল। সেই পর্যন্ত ভার্ব, তাহলে ভার্বের আগেই আমাদের নেইদার বসাতে হবে।
কিভাবে? সে সে ভাতও খাবে না। তাহলে হি ফিউচার টেন্স, এটা হি উইল নেইদার ইট রাইস, হি উইল নেইদার ইট রাইস, আর নট দিয়ে আর একটা ভার্ব কি আছে? স্কুলেও যাবে না, গো টু স্কুল। পুরো ফিগারটা দাঁড়িয়েছে হি উইল নেইদার ইট ফিশ, নেইদার ইট রাইস নর গো টু স্কুল। অর্থাৎ ইট রাইস, গো টু স্কুল, এই দুটো আমি, একবার হচ্ছে ভাত খাওয়া, একবার হচ্ছে স্কুলে যাওয়া। এই জন্য ভাত খাওয়ার আগে তুমি দিয়েছো নেইদার, স্কুলে যাওয়ার আগে দিয়েছো নর। এটা ভার্বে অমিল, তাই নেইদার নর এইভাবে বসাতে হয়েছে। তুমি রাইসের আগে নেইদার আর স্কুলের আগে নর এটা বসাতে পারতেছিলে না। ভার্বে অমিল, ভার্বের আগেই আমরা নেইদার বসালাম, দুটোই গো ভার্ব, তার আগে নর বসিয়েছি। আমরা কোনো আলোচনাও করব না, কোনো সিদ্ধান্তও নিব না। দুটো অংশ, আলোচনা করা আর সিদ্ধান্ত করা, দুটোই ভার্ব। এটাও ভার্বে অমিল। করব, দিব না ফিউচার টেন্স, তাহলে উই উইল কন্ট্রাকশন ফর্মে লিখলাম সংক্ষিপ্ত। উই উইল কি করব না কেন? দেখো, আমরা কোনো আলোচনাও করব না। উই উইল ডিসকাস, উই উইল আলোচনাও করব না। উই উইল, হ্যাঁ এভাবে লিখতে হবে এটা। উই উইল নেইদার এনি ডিসকাস, দাও এনি, এটা কোনো। উই উইল নেইদার এনি ডিসকাস, নর দিয়ে আর একটা কি করবো না বলেছি? কোনো সিদ্ধান্ত দিব না। নর গিভ এনি ডিসিশন, পুরো ফিগারটা দাঁড়ালো উই উইল নেইদার এনি ডিসকাস নর গিভ এনি ডিসিশন। এই যে ডিসকাস ভার্ব, এর আগেই তুমি নেইদার রেখেছো, এবং গিভ এনি ডিসিশন কোনো সিদ্ধান্ত দিব না, তার আগে নর দিয়েছো। নর এখানে, নেইদার এখানে, নেইদারের সাথে নরের সম্পর্ক। উই উইল নেইদার এনি ডিসকাস, আমরা কোনো আলোচনাও করব না, নর গিভ এনি ডিসিশন, কোনো সিদ্ধান্তও দিব না। লাস্ট সেন্টেন্সটা এখানে আছে, তার বাবাও আমাকে চেনে না, তার মাও আমাকে চেনে না। তার বাবাও আমাকে চেনে না, তার মাও আমাকে চেনে না। এখানে সাবজেক্ট হবে, একবার তার বাবা, একবার তার মা। এই যে তার বাবা, তার মা, এই দুটোই হচ্ছে অমিল, সাবজেক্টে অমিল। তাহলে প্রথমে নিয়ে আসতে হবে তোমার নেইদার হিজ ফাদার নর হিজ মাদার। খেয়াল করো, নেইদার হিজ ফাদার নর হিজ মাদার। আমাকে চেনে না, আমাকে চেনে না, না কোনো ডাজ নট টট নিয়ে আসা যাবে না, কারণ তুমি এখানে নেইদার দিয়েছো, নর দিয়েছো, ভিতরে নট চলে এসছে। তুমি সরাসরি ভার্বটা বসাও, নোজ মি, নোজ মি। ডাজ নট নোজ মিলে নেইদার নরের ভিতরে নট আছে বলে আমরা ডাজ নট নিয়ে আসতে পারলাম না। আবার বললাম, সরাসরি ভার্ব দিয়ে দিবা, হিজ মাদার নোজ মি, তার মা আমাকে চেনে না। নেইদার হিজ ফাদার, তার বাবাও আমাকে, আবার নর হিজ মাদার, তার মাও আমাকে, নোজ মি, আমাকে চেনে না। তার বাবাও আমাকে চেনে না, তার মাও আমাকে চেনে না। নেইদার হিজ ফাদার নর হিজ মাদার নোজ মি। এগুলো এক ধরনের সূত্র, গণিতে যেমন সূত্র আছে, সবকিছুরই একটা সূত্র আছে, বিজ্ঞানের বিভিন্ন সূত্র আছে। তো এই যে ইংরেজিতে সেন্স একটা সূত্র আকারে বসাতে হয়, যে কোথায় নাইদার নর বসবে, অবজেক্টে বসবে না ভার্বে বসবে না সাবজেক্টে বসবে, এগুলো তোমাদের খেয়াল করে লক্ষ্য করতে হবে, অত্যন্ত সিনসিয়ারলি এগুলো খেয়াল করতে হবে। কারণ ফিল ইন দি ব্ল্যাঙ্ক, তারপর তোমার যে কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো অ্যাভেলেবেল এই ধরনের সেন্টেন্স এসে থাকে। তোমার ফ্রি হ্যান্ড লিখতে গিয়ে লাগবে, তুমি যখন প্যারাগ্রাফ মুখস্থ করবে তখন এই সমস্ত সেন্টেন্স গুলো ঢোকাতে হবে। যাই হোক ছাত্ররা, তোমরা খেয়াল করলে কিভাবে নেইদার নর, অর্থাৎ এটাও না ওটাও না, এটাগুলো আমরা বসালাম। এখন আমরা যে মেইন শিখে থাকি ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং তোমার কমপ্লিটিং সেন্টেন্স, সেখানে এগুলো প্রয়োগ দেখাবো। ভালো করে খেয়াল করো। আগে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স করে দেখাই কিভাবে আসবে। দেখো, নেইদার নর, গতদিন শিখেছো আইদার ওয়ার।
এর আগে শিখেছো বোথ ডট ডট এন্ড, তারপরে আরো কত কি উড দ্বারা রাদার বরং ভালো, এরকম অনেক কিছু তোমাদেরকে আমি শিখিয়েছি, সব খেয়াল রাখার চেষ্টা করো। The girl will neither dance ডট ডট ডট। ভাবো তুমি এখানে কি দিতে পারো, দি গার্ল উইল নেইদার ডান্স, মেয়েটি নাচবেও না, নেইদার মানে বেও না, নাচবেও না, কারণ নেইদার আছে বলে তোমার এখানে নর দিয়ে শুরু করতে হবে, নর সিং এনি সং, কোনো গানও গাইবে না। সুন্দর একটা সেন্টেন্স তৈরি করলাম তোমাদের জন্য যে দি গার্ল উইল নেইদার ডান্স, মেয়েটি নাচবেও না, তারপর ডট ডট ছিল, তোমাকে সেই প্রয়োগ দেখাতে হবে। নেইদারের পরে তুমি নর শিখেছো যে নর সিং এনি সং, কোনো গানও গাইবে না, নাচবেও না, গাইবেও না। এটা কিন্তু ভার্বে অমিল নিয়ে এসছে এখানে। পরেরটা দেখো, দি বয় বট ডট ডট ডট, আগেই ডট ডট দিলাম, নর এনি প্যান্ট, দি বয় বট, ছেলেটি কিনেছিল, ডট ডট ডট, নর এনি প্যান্ট, নর দেখেই তোমাকে এখানে কিছু একটা নিয়ে আসতে হবে, নর দেখে। নর কিসের সাথে সম্পর্কযুক্ত? আইদারের সঙ্গে অবশ্যই না, নাইদারের সঙ্গে। বোথের সাথে নরের সম্পর্ক না, বোথের সাথে এন্ড এর সম্পর্ক, বোথ ডট ডট এন্ড উভয়টাই। আর যেটা শিখলাম নাইদার নর, নর এনি প্যান্ট মানে কোনো প্যান্টও কিনবে না, তাহলে ছেলেটা কোনো শার্টও কিনবে না, কোনো প্যান্টও কিনবে না। এইভাবে যদি তুমি সেন্সটা সেট করো মনে মনে, আগে তোমার নেইদার দিয়ে সেট করতে হচ্ছে, নেইদার এনি শার্ট, কারণ এখানে প্যান্টের কথা উল্লেখ আছে, তাহলে তুমি শার্ট নিয়ে আসো। দি বয় বট নেইদার এনি শার্ট নর এনি প্যান্ট, ছেলেটা কোনো শার্টও কিনেছিল না, কোনো প্যান্টও কিনেছিল না। এখানে পাস্ট টেন্স বট রয়েছে, কিনেছিল না, এটা উচ্চারণ করতে হবে। দি বয় বট নেইদার এনি শার্ট নর এনি প্যান্ট। নাম্বার সিতে আমি আরো একটা সেন্টেন্স লিখি, she takes neither tea ডট 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 ডট। খুব সহজে ধরা পড়তেছে যে টেক্স মানে খাওয়া, সে চাও খায় না, টেক্স খায় না, খাবে না, খেতে খায় না, সে চাও খায় না, কফিও খায় না। নেইদারের সাথে তোমার সম্পর্ক হচ্ছে নরের, নর কফি, কফি স্পেলিংটা ঠিক করো, ডাবল এফ ডাবল ই। সে টেক্স নেইদার টি নর কফি, সে কোনো চাও পান করে না, কোনো কফিও পান করে না। যেহেতু এখানে নেইদার রয়েছে তাই তুমি নর দিয়ে সেট করতে বাধ্য, এটুকু, অন্য কোনো কিছু নিয়ে আসতে পারবা না। বোথ থাকলে সে টেক্স বোথ টি অ্যান্ড কফি, সে খায় চা এবং কফি দুটোই। she took either tea, সে হয় চা খেয়েছিল or কফি, যদি এখানে আইদার থাকতো তো তুমি অর দিতে, যেহেতু এখানে নাইদার আছে তাই তোমাকে নর দিয়ে শুরু করতে হবে, নর কফি, সে চাও খায় না, কফিও খায় না। নাম্বার ডি, আর একটা লিখে আমরা শেষ করবো আজকে এটা, they have ডট ডট ডট, এখানে গ্যাপ দিলাম আমি, nor invited him, nor invited him, nor invited him, এটা ভার্বে একটা অমিল দেখতেছি আমরা, যে they have ড্যাশ, নর রয়েছে, তাই তুমি নাইদার দিয়ে শুরু করতে হবে এখানে, neither, they have neither met him, তারা তার সাথে দেখাও করেছিল, they have neither met, meet এর পাস্ট ফর্ম দিতে হবে, পাস্ট পার্টিসিপল have এর পরে,
they have neither met him nor invited him. তারা তার সাথে সাক্ষাৎও করেছিল না, তাকে দাওয়াতও করেছিল না। ফিগারটার বাংলা সেন্স খেয়াল করো তুমি, যে তারা they have neither met him nor invited him। তুমি এখানে নর দেখে, নর ইনভাইটেড হিম এই অংশটুকু দেখে, নর দেখে তোমাকে এখানে আইদার দিয়ে শুরু করতে হয়েছে। তো দুটোর একটাও করেছিল না, দেখাও করেছিল না, দাওয়াতও দিয়েছিল না। they have neither met him nor invited him। তারা তার সাথে দেখাও করেছিল না, তাকে দাওয়াতও দিয়েছিল না, কিছুই করেছিল না। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এটা তো করলাম আমরা কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স ছাড়াও ফিল ইন দি ব্ল্যাঙ্ক আমরা শিখে থাকি প্রতিদিনের মতো, বরাবরের মতো। আগে ফিল ইন দি ব্ল্যাঙ্ক একটু করি, খেয়াল করো। কয়েকটা নিয়ম তোমাদের এভাবে আমি করলাম, আইদার অর, নাইদার নর, বোথ ডট ডট এন্ড, অনেকগুলো করেছি। আজকে আমি সব কিছু মিলাই, চারটে মিলাই কয়েকটা অংশ দিয়ে দেখি কি করো, মনে আছে কিনা তোমাদের। প্রথম সেন্টেন্সটা আমি দেখি, হি ate dot dot dot, না ড্যাশ দিয়ে একটা করে ড্যাশ দিয়ে fish and meat, he will eat। একই ভাগ দিয়ে করতেছি ড্যাশ ফিশ or meat। অর্থ বোঝাটাই ফ্যাক্ট তোমাদের এখানে। he would eat dash fish than meat। তারপরে এটা and, এটা or, এটা than, কোন জায়গায় কোনটা হতে পারে ভালো করে লক্ষ্য করতে হবে। আমি একটু পরে বোঝাই দিচ্ছি। he will eat dash fish nor meat। either, rather, তারপরে তো neither, এরপরে তো both, either, rather, neither, both। কোনটার সাথে কার মিল বলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, খেয়াল করো। এন্ড এর সাথে বোথ এর সম্পর্ক শিখিয়েছি, উভয়টাই। অর এর সাথে শিখিয়েছি আইদার এর সম্পর্ক, যে হয় এটা নইলে ওইটা। দেন এর সাথে শিখাইছি উড রেদার এর সম্পর্ক, উড রেদার, বরং সে বরং মাছ খাবে তবুও মাংস খাবে না, এভাবে শিখিয়েছি। নরের সাথে শিখিয়েছি নাইদার এর সম্পর্ক। এখন তোমার সেন্টেন্স গুলো অর্থ করো, অর্থ করে করে সেট করার চেষ্টা করো। হি এট, সে খেয়েছিল বোথ ফিশ অ্যান্ড মিট, বোথ দুটোই। সে মাছ এবং মাংস দুটোই খেয়েছিল, অর্থ হবে সে মাছ এবং মাংস দুটোই খেয়েছিল। হি উইল এট, আর রয়েছে তাহলে আইদার দিয়ে করো। হি উইল এট, সে খাবে আইদার ফিশ অর মিট, হয় মাছ নইলে মাংস। সে হয় মাছ নইলে মাংস খাবে। ওই যে এখানে আইদার রয়েছে, প্রথমটা আইদার দিলে। পরেরটা হি উড এট, হি উড ইট ড্যাশ ফিশ দেন মিট। হি উড ইট, দেন রয়েছে এখানে, দেন মানে হচ্ছে রেদার, রেদারের সম্পর্ক। হি উড ইট রেদার ফিশ দেন মিট, সে হয় মাছ খাবে, সে বরং মাছ খাবে তবু মাংস খাবে না, হয় না, এটা বলতে হয় বরং। রেদার ডট ডট দেন আমি শিখেছি বরং ডট ডট তবু, সে বরং মাছ খাবে তবু মাংস খাবে না। উড রেদারের সম্পর্ক হচ্ছে বরং ডট 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 তবু, সে বরং মাছ খাবে তবু মাংস খাবে না। লাস্টটা কি শিখেছো? হি উইল ইট, সে খাবে
নাইদার, অর্থাৎ নর রয়েছে বলে এখানে নাইদার নিয়ে আসতে হবে তোমার। এই যে নাইদার, নেইদার, নেইদার দিতে হবে উত্তরটা, যে হি উইল ইট নেইদার ফিশ নর মিট, সে মাছও খাবে না মাংসও খাবে না। এটা হচ্ছে সে মাছও খাবে না মাংসও খাবে না। এটা হচ্ছে সে বরং মাছ খাবে তবুও মাংস খাবে না। এটা হচ্ছে যে সে হয় মাছ নইলে মাংস খাবে। এটা হচ্ছে যে সে মাছ এবং মাংস দুটোই খাবে। হি এট বোথ ফিশ অ্যান্ড মিট। অ্যান্ড এর সাথে সম্পর্ক বোথের, অর এর সম্পর্ক হচ্ছে আইদারের, দ্যান এর সাথে সম্পর্ক হচ্ছে রেদারের, এবং নর এর সম্পর্ক হচ্ছে নাইদারের। ছাত্ররা তোমরা যদি এভাবে করে বাংলা অর্থ, বাংলা সেন্সটা সঠিক না করতে পারো, তাহলে হয়তো এটুকু বুঝতে পারবে যে নরের সাথে নাইদারের সম্পর্ক, অরের সাথে আইদারের সম্পর্ক, কিন্তু বাংলা অর্থটা তো বুঝতে পারবে না। দ্যানের সাথে কিসের সম্পর্ক? রেদারের। এবং অ্যান্ড এর সাথে বোথের। যদি অর্থ সেট না করো তাহলে তোমরা সুচারুরূপে সেট করতে পারবে না মনে মনে। আর এভাবে তো শুধুমাত্র 4টে নিয়মের ভিতরে আসবে না পরীক্ষাতে, পরীক্ষাতে আসবে 100 নিয়মের ভিতর থেকে। কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ আছে পড়ে, তোমাকে সেটা গবেষণা করে রিসার্চ করে থিসিস করে বের করতে হবে। ওখানে প্লাস মাইনাস করে করে কি নেই কি নেই, এখানে কোন পার্সেন্টেজ নেই। তো যাই হোক, আমরা আজকে যেটা শিখলাম নেইদার ডট ডট নর, তো মনে রাখার চেষ্টা করো। আমি আগামী দিনে তোমাদের জন্য নট অনলি ডট ডট বাট অলসো, অর্থাৎ শুধু এটাই না ওইটাও, দুটোই, শুধু এইটাই না ওইটাও, এরকম একটা সেন্স অ্যাকাউন্ট শেখাবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আমার সাবস্ক্রাইবার বাড়াও বলে আমি আশা করতেছি। তোমরা কাজ করতেছো আমার জন্য, অনেক সাবস্ক্রাইবার হয়েছে, অনেক ভিউ হয়েছে, অনেক ঘন্টা দেখা হয়েছে ভিডিওগুলো, আমি অনুপ্রাণিত হচ্ছি। তোমরা বেশ ভালো সাড়া দিচ্ছ, এভাবে করে তোমরা শিখতে থাকো। খোদা হাফেজ, আজকে এ পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।